কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার কারণে সারা দেশে গণহারে ছাত্রলীগ থেকে নেতাকর্মীরা পদত্যাগ করছেন। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। এটা কোন ধরনের কথা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মানুষের যখন পতন আসে তখন তারা পদে পদে ভুল করতে। আমি মোহাম্মদ শিপন মিয়া, সহসভাপতি বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন করে আমি আমার পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে সারা দেশে কোটা সংস্কার আন্দোলন চলছে। সেই আন্দোলনে এবার ছাত্রলীগরাও কিন্তু পদত্যাগ করছে। সেই আন্দোলনকে সমর্থন করে ছাত্রলীগ সভাপতি সে নিজেই পদত্যাগ করতে যাচ্ছে। তাহলে ছাত্রলীগ হয়েও সভাপতি হয়েও কিন্তু সে আন্দোলনকে সমর্থন করেছে। তার ভিডিওর মাধ্যমে আমরা প্রকাশিত সেই ভিডিও, তার বক্তব্য শুনবো এবং আরও গুরুত্বপূর্ণ কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে প্রকাশিত হবে। তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এটা কোন ধরনের কথা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মানুষের যখন পতন আসে তখন তারা পদে পদে ভুল করতে থাকে। আমি মোহাম্মদ শিপন মিয়া, সাবেক সহসভাপতি বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন সাবেক বললাম? এটা ইতিমধ্যে আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। আমি চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন করে, এই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে এবং যারা কোটা সংস্কারের এই যৌক্তিক আন্দোলনের বিপক্ষে, তাদের পক্ষে থাকা আমার পক্ষে সম্ভব নয় বিধায় আমি আমার পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। আমি জানি 50 লক্ষ নেতাকর্মীর বাংলাদেশ ছাত্রলীগ আমার মতো একটা ক্ষুদ্র পিপিলিকাকে হারিয়ে কোনো সমস্যায় তারা পড়বে না, কিন্তু আমি আমার জায়গা থেকে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই। আমি জীবনে আমার দলের সাথে আমি বেইমানি করি নাই, আমি ছাত্রলীগের সাথে জীবনে বেইমানি করি না। অনেকে মনে করতে পারে যে আমি মনে হয় সুযোগের সন্ধানে এখন চেঞ্জ করতেছি। না, আমি আমার দলকে প্রচণ্ড ভালোবাসতাম। আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। আপনারা ছাত্রলীগের শিপন, মানে ছাত্রলীগের শিপনকে আমি ফটোশুটে বিশ্বাস করি না, আমি মন থেকে ভালোবাসতাম, ত্যাগ স্বীকার করেছি ছাত্রলীগের জন্য। কিন্তু আজকে আক্ষেপ করে বলতে হয়, আমি প্রধানমন্ত্রীকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং এখন পর্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটা কোনোভাবেই কাম্য নয়। আমি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অন্ততপক্ষে আমার এই বিষয়টাতে সায় দেওয়া উচিত নয় মনে করেছি। আমি মনে করেছি পিএম যে বলেছেন তার পিওনের 400 কোটি টাকার মতো আছে। হুয়েবার পৃথিবীর এমন কোনো পিএম দেখাতে পারবেন যার পিওনের 400 কোটি 500 কোটি টাকা থাকে? ইম্পসিবল ভাই। অনেকেই হয়তো চাকরির প্রিলিতে ঠিকছেন, অনেকে রিটেনে ঠিকছেন, অনেকে ভাইবা দিবেন, যার কারণ ন্যায় কথাটা বুকে আসছে কিন্তু মুখে আসছে না। মুখে এসে গেলেও আপনারা হয়তো প্রকাশ করতে পারছেন না, কিন্তু আমার এই ধরনের কোনো টেনশন নাই। আমি ওই সময়ও কথা বলেছি, এই সময় বলেছি। জানেন আমার অনার্সের রেজাল্ট 3.57। আমি টপারদের মধ্যে ছিলাম, 4-5 জনের মধ্যে একজন ছিলাম। কিন্তু মাস্টার্সে আমি শিক্ষকের শখজ খাইছি, হুদাই শখজ খাইছি শিক্ষকের, কারণ শিক্ষকের চুদুরবুদুর আমি জানতাম। আমি শখজ খাইছি, আমার 3.29 কত নামায় দিছে আমারে। কি হয়েছে? আমি তো মরে যাই নাই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে শেখ মুজিবুর রহমান জীবনের 14 বছরের বেশি সময় তিনি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছিলেন। ক্ষুদিরাম জীবন দিলেন, নেতাজি জীবন দিলেন, সূর্য সেন, প্রীতিলতা তিতুমির, যার কথাই বলেন সবাই জীবন দিলেন। আর আমি আলাশালা তুচ্ছ একটা রাজনৈতিক দলের, ছাত্র দলের একটা ছাত্র সংগঠনের একটা পোস্ট আমি ছাড়তে পারবো না? মানে আমি তো এতটা নির্বুধ নই ভাই, আমি তো এতটা নির্বুধ নই। আমার উজ্জ্বল ভবিষ্যৎ হয়তো আপনারা বলবেন যে এটা কি আবেগে করে ফেললো। না, আবেগ না, এটা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমি এখন, আপনারা অনেকেই আমার ফ্রেন্ড লিস্টের ম্যাক্সিমাম জানেন আমি ছাত্রলীগকে কতটা পছন্দ করতাম। আমার এলাকার একটা অন্তরঙ্গ বন্ধু, বাল্যকালের বন্ধু, যার সাথে আমি একসাথে ন্যাংটা হয়ে পুকুরে গোসল করতাম, এরকম বন্ধুকে ও ডিফারেন্ট আইডিওলজি, রাজনৈতিক আইডিওলজিতে বিলং করে। সে আমাকে একটা কমেন্ট করেছিল ছাত্রলীগের বিরুদ্ধে বলে, আমি তার সাথে আজ পর্যন্ত সেকেন্ড ইয়ার থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত তার সাথে কথা বলি না। আমি তাকে ফেসবুকে যে ব্লক করে দিয়েছিলাম, তার সাথে আমার সরাসরি দেখা হলে কথা হবে না। এরকম বন্ধু আমি ত্যাগ করেছি ছাত্রলীগের জন্য। আমি ছাত্রলীগকে এতটা পছন্দ করতাম, কিন্তু এখন এসে যখন দেখি যে এত বড় যৌক্তিক আন্দোলন, পুরো বাংলাদেশের মানুষ সব কিছু একদম, স্টুডেন্টরা সব কিছু একদম পড়ালেখা ছেড়ে, নাওয়া খাওয়া ছেড়ে তারা রাস্তাঘাটে আছে, কি বললেন? ওইটা থাকবে। আপনার উত্তরটা এইভাবে না হয়ে আরো ভালোভাবে হওয়া উচিত ছিল। শিক্ষকরা আন্দোলন করতেছে, শিক্ষকদের আন্দোলন আপনি কি বললেন? শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। হামলার ঘটনাকে নৃশংস উল্লেখ করে পদত্যাগ করা শুরু করেছেন সংগঠনটির নেতারা। পদত্যাগকারী শিক্ষার্থীরা দাবি করছেন, যেই ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালায়, নারী শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করে, তারা সুস্থ মস্তিষ্কের কেউ নয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখা অনুচিত। সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আন্দোলনে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর
ছাত্রলীগের হামলার কারণে সারা দেশে গণহারে ছাত্রলীগ থেকে নেতাকর্মীরা পদত্যাগ করছেন। এদিকে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে কুমিল্লায় শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছেন। বিস্তারিত দেখুন ইমতিয়াজ আলমের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীদের পদত্যাগ সম্মানিত দর্শক ছাত্রলীগের পদত্যাগের হিড়িক পড়েছে এবং ছাত্রলীগ যেভাবে পদত্যাগ করছে তাদের আন্দোলনে সমর্থন করা বোঝা যায় যে অবশ্যই তারা এই বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারছে যে অবশ্যই ছাত্রদের আন্দোলনে হক রয়েছে এবং ছাত্র আন্দোলন যুক্তিক, এই জন্যই কিন্তু তারা পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সকল বিষয়গুলো আপনারা কোন মুখে দেখেছেন, কোন দিকে মোড় নিচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্য মতামতটি জানাবেন। ছাত্রদের আন্দোলনের বিষয়টি যদি সামনে আসে তাহলে বুঝতে চাই যে ছাত্ররা আন্দোলন যখন করে যে বিষয়টি নিয়ে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আন্দোলন স্থগিত করে যায় না। অবশ্যই এই আন্দোলনে তারা দাবি আদায় করতে সক্ষম হবে কিনা সেটা সময় বলে দিবে এবং তারা অবশ্যই সেটা জন্য প্রস্তুত রয়েছে, মাঠ ছাড়বে না বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে। সুতরাং সরকারকে তাদের আন্দোলনে মেনে নেবে, তাদের দাবি দেওয়া যদি মেনে নেয় তাহলে কিন্তু আন্দোলন থামানো সম্ভব বলে আমরা মনে করছি। কিন্তু এছাড়া আন্দোলন থামানো কঠিন অবস্থার মধ্যে যেতে হবে সরকারের, আমরা সেটাই কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছি। সুতরাং এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের অভিমতটি অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী সকল আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।